বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি মধুসূদন বসু। দেখে নেওয়া যাক বিস্তারিত সংবাদগুলি। আসন্ন নির্বাচন ঘিরে সব পক্ষের ভোট প্রচার চলছে জোর কদমে। আজ বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি পোলের ওপর বিজেপির পথসভা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে পথসভা শুরু হতে স্থানীয় মানুষজন কালো পতাকা হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে পূজালি ট্রাঙ্ক রোডের ওপরে বসে পড়ে। তাদের অভিযোগ, রাজ্যে যেখানে 2 টাকা কেজি চাল, সেখানে 900 টাকা গ্যাস সিলিন্ডার কেন? তাদের আরও দাবি, বিজেপি এখানে শান্তি বিঘ্নিত করছে। বিজেপি নেতৃত্বর অভিযোগ, এই সমস্ত মানুষদের পিছনে তৃণমূলের মদত আছে। এর ফলে দীর্ঘ সময় ট্রাঙ্ক রোডে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে বিজেপির পথসভা সংগঠিত হয়। আমাদের বজবজের ভূমিপুত্র ডক্টর তরুণ আলোক মহাশয়কে পদ্মভূষণ নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ শহরতলির সাতগেছিয়ার অন্তর্গত উত্তর নহাজারি এলাকা থেকে তৃণমূল নেতা আজান স্যার মুক্তির দাবিতে ভোট বয়কটের ব্যানার ও কালো পতাকা নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল করে নহাজারি আমরাবেড়ে হয়ে বিবিরহাট রোডে গিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। অবরোধের জোরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজান শাহ মোল্লার পরিবারের দাবি, তৃণমূলের একাংশ চক্রান্ত করে আজান শাহ মোল্লাকে জেলবন্দি করে রেখেছে। এই ব্যাপারে বিষ্ণুপুর তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলকে জানতে চাইলে তিনি জানান, এটা আইনের প্রশ্ন, এই জায়গায় আমাদের বলা উচিত নয়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু একটা ব্যবস্থা নেবে। আজান শাহ মোল্লা আমার স্বামী। হ্যাঁ, কোন পদে ছিলেন? উনি সমিতি সদস্য ছিলেন 10 বছর, পঞ্চায়েতে অঞ্চল কনভেনার ছিলেন তৃণমূল পার্টির। হ্যাঁ, তারপর আমি এক্স প্রধান, বর্তমানে আমি উপপ্রধান। বগাখালী ট্রান্সফরমারকে নিয়ে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে। অপর মহলের নেতৃত্বরা ওনাকে ফোন করে সেখানে ডেকে পাঠায়। তারপর উনি সেখানে যান। সেখানে যাওয়ার ফলে ওনাকে নানা রকমভাবে হেনস্থা করা হয়। তারপর সেখানে সেইটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে। তারপর এনাকে আটক করা হয় এবং আটক করার পর 24.5 কেজি গাঁজার কেস দিয়ে 2 বছর হলো এখনও তাকে আটকে রাখা হয়েছে। মিথ্যে কেসে আটকে রাখা হয়েছে। ট্রান্সফরমারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে, অথচ গাঁজার কেস দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। একই কেসে বগাখালীর দীনেশ বলে একটা লোক ছিলেন, ওনাকেও একই কেসই দেওয়া হয়েছিল, কিন্তু ওনাকেও আটক করা হয়। তারপর উনি 1 মাসের ভেতরেই উনি বেকসুর খালাস পান। আমার বলতে খুবই খারাপ লাগছে। মানে উনিও পার্টির একজন খুব বড় সদস্য কর্মী ছিলেন। মানুষের আপদ বিপদে সুখ দুঃখে দিনরাত উনি মানতেন না। যখন যে ডাকতেন তানার কাছে ছুটে যেতেন। আজ আমার খুবই খারাপ লাগছে যে ওনাকে এই মিথ্যে কেসে দিয়ে আজ এই 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। আমরা বহুবার ওপর মহলের নেতৃত্বের কাছে বহুবার গিয়ে আজ আমি ফেড আপ, কোনো ফল পাইনি। তাই আমার গ্রামবাসীবৃন্দ আজ এই পদ্ধতি নিতে বাধ্য হয়েছে। তাই মানে ওনাদের দাবি যে আজান শাহকে নিয়ে আমরা ভোট দেব, তা না হলে আমরা ভোট বয়কট করতে চলেছি। ওনার মুক্তি চাই। কারণটা হচ্ছে, আমাদের আজান শাহ মোল্লাকে বিনা অন্যায়তে যে ধরে রেখেছে 2 বছর, তার প্রতিবাদে আমরা গ্রামবাসী বিন্দু সবাই এক হয়ে যে বিনা অন্যায় কিসের জন্য ধরে রেখেছে, আমরা তার প্রতিবাদটা দলের কাছে জানতে চেয়েছি। কিন্তু দল এখনও পর্যন্ত আমাদের সাথে কোনো রকমই কোঅপারেট করছে না, আমাদের সাথে কোনো রকমই আসছে না, বসছে না। আমরা চাই যে আমরা দলের কাছে এসে দল আমাদের কাছে আসুক, আমরা দলকে বলি ব্যাপারটা বলি যে কোথা থেকে কেসটা ঘটেছে, কিন্তু দল এখনও পর্যন্ত আমাদের কাছে আসছে না। তৃণমূলের দল, আমি হচ্ছে 16 নম্বর বুথের যুব বুথ সভাপতি তৃণমূলের। আমাদের কথা শুনছে না এবং আমাদের সাথে দেখাও করছে না। আমরা আজান শাহকে মুক্তি চাই। আজান শাহ খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে ছিল, আমাদের খুব উপকার করেছে। সে আজ 2 বছর বিনা অপরাধে জেলে আছে। তার আমার মুক্তি চাই, নাহলে আমরা ভোট বয়কট করে
যে তৃণমূল নেতা আজান শাহর নেতৃত্বে আজ কয়েক হাজার মানুষ গ্রামবাসী মিলে ভোট বয়কটের ডাক দিলেন এবং খড়িরপুল অবরোধ করলেন, কি বলবেন এই নিয়ে? এটা আইনের প্রশ্ন, এই জায়গাটা আমাদের বলা উচিত না, ঠিক আছে? এটা আইনের প্রশ্ন, এটা তো কারোর ব্যক্তিগত নয়। সেই জায়গায় তাদের ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা থাকতে পারে, তাদের সেই ক্ষোভটা হয়তো দেখিয়েছে। আগামী দিন আসতে আমাদের নিশ্চিত আমাদের লিডাররা তাদের বুঝিয়ে একটা জায়গা তৈরি করবে। কিন্তু তাদের পরিবারের অভিযোগ যে তৃণমূলের কিছু লোক মানে পরিকল্পনা মাফিক আজান সাহেবকে মিথ্যা গাঁজা কেসে আটকে রাখা হয়েছে অভিযোগ করে। না, এই ধরনের তো আমাদের ওই ধরনের মানসিকতা আমাদের নেই। আমরা আমাদের পরিবার আর পরিবারকে নিয়েই আমরা চলি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার সমর্থনে তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী তথা দেব কাকদ্বীপের 5 নম্বর হাট থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত মন্টুরাম পাখিরার সমর্থনে বিশাল বড় র্যালি করলেন। এই র্যালিতে কয়েকশো মানুষ পা মেলান। স্বাভাবিকভাবে দেবকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। ভোটযুদ্ধের ঢাকে কাঠি পড়ার সাথে সাথে প্রচার অভিযান শুরু হয়েছে জোর কদমে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল এক বিশাল মিছিল সংগঠিত করল। প্রায় শতাধিক মানুষ পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল চট্টা ব্রিজ থেকে মহিষগড় ব্রিজ পর্যন্ত। এই 4 কিলোমিটার রোড শো দেখার জন্য রাস্তার দুধারে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিলীপ মণ্ডল জানান, খেলা হবে, তবে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি উন্নয়নের খেলা হবে এই ভোটে। মানে মানুষের কাছে দর্শন দেওয়া, আর এমনি তো খেলা হবে এটা তো হচ্ছে। বিশেষ করে কন্যাশ্রীর খেলা হবে, রূপশ্রী বাংলার খেলা হবে, স্বাস্থ্যসাথীর খেলা হবে, বিনা পয়সায় রেশনের যে দেওয়া খেলা হবে, বৃদ্ধ ভাতা যারা আছেন তারা যে ভাতা পাচ্ছেন তারা খেলবেন, পুরোহিতরা খেলবেন, ইমাম মুয়াজ্জিনরা খেলবেন, সর্বপুরোহিতরা খেলবেন, সর্বধর্মের মানুষরা খেলবেন। এই যে খেলা, এই খেলা এবং তার সেটা হচ্ছে উন্নয়নের খেলা। সেই খেলার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিন আমাদের যেসব ইশতেহার প্রকাশ হয়েছে, বিশেষ করে রেশন বাড়ি বাড়ি পৌঁছে যাবে, 5 লক্ষ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হচ্ছে, ক্ষুদ্র মাঝারি শিল্প জন্য লোনের ব্যবস্থা হচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য 10 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে, 4% মাত্র সুদ, এবং শিডিউল কাস্টদের জন্য পারিবারিক তাদের কর্তৃকে 12,000 টাকা করে বছরে এবং সাধারণদের জন্য 6,000 টাকা। যে এত কিছু যে সুন্দরভাবে এবং জল, নলবাহিত জল সব জায়গায় পৌঁছবে, এইগুলোর মধ্য দিয়ে আগামী দিন আমরা এই লড়াইয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা যা কাজ আমরা করেছি সেই কাজ নিয়ে আমরা আগামী দিন মানুষ আমাদের ওপর ভালোবাসেন, আমাদের ওপর আস্থা রাখেন, ভরসা রাখেন। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচার পর্ব শুরু হয়েছে সব দলেরই। বেহালা পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি আজ বেহালা শখের বাজার থেকে এক বিরাট মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন। কি মনে হচ্ছে দেখে? সবাই সহযোগিতা করছে, সবাই খুব এক্সাইটেড, আর অবশ্যই আমি তো এক্সাইটেড। আশা করছি সব ভালোই হবে ভগবানের আশীর্বাদে, কৃষ্ণের আশীর্বাদে, আর খুবই এক্সাইটেড। এই প্রসঙ্গে কি বলতে পারি, আপনি তো উত্তর দিয়ে দিচ্ছেন। এটাই বলবো যে কে বহিরাগত আমি তো জানি না, আমি বহিরাগত নই, আমি বেহালারই মেয়ে, কর্ণশ্রীর মেয়ে। আজকে নমিনেশনে যাচ্ছি, কিছু নেগেটিভ ভাবছি না, সব পজিটিভ ভাবছি, যা হবে ভালোই হবে।
বেহালা পূর্বের টিএমসি প্রার্থী রত্না চ্যাটার্জি আজ এক সাংবাদিক বৈঠক করলেন। মমতা ব্যানার্জি প্রকাশ করা ইস্তেহারটি বেহালা পূর্বের টিএমসি প্রার্থী রত্না চ্যাটার্জির হাত দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস মিট। রত্না চ্যাটার্জি বললেন, ছোটবেলা থেকেই আমি রাজনীতির মধ্যে ছিলাম। এই বেহালা পূর্বে শোভনবাবু দীর্ঘদিন না থাকলেও 11 জন কাউন্সিলর সব কাজ করেছেন। শোভনবাবু যেহেতু তার জীবনে নেই, তাই তিনি শোভনবাবুকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। যা যা প্রকল্প মমতা ব্যানার্জি নিয়ে এসছেন প্রত্যেকটা রূপায়ণ হয়েছে, প্রত্যেকটা। আপনারা কিছুদিন আগে দেখেছেন দুয়ারে সরকার প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট থেকে শুরু করে যা যা কাজ করেছেন প্রত্যেকটা তিনি দুয়ারে সরকারের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো প্রত্যেকেই রাখতে পারি। এবং আমি আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে একটাই আবেদন করব যে পশ্চিমবাংলার মানুষ যদি সুরক্ষিত থাকতে চায়, যদি উত্তরপ্রদেশের হাতরসের মতো কাণ্ড আমাদের বাংলায় না আর ঘটে, সেই জন্য মমতা ব্যানার্জিকে আবার আমাদের ক্ষমতায় আনতে হবে। বিধায়ক ছিলেন তিনি, কিন্তু শেষ 2 বছর এখানকার মানুষের কোনো পরিষেবা দেয়নি। তো আপনাকে বোঝা যাবে কি সেই ব্যাপারটা ফেস করতে হচ্ছে মানুষের সঙ্গে, যে আমরা পরিষেবা পাই না, ফেস হতে হচ্ছে না। এই কারণেই এই বেহালা পূর্বে 11টা ওয়ার্ড আছে, 11টা ওয়ার্ডে 11 জন কাউন্সিলর আছে। তারা এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে মানুষকে যে মানুষ এমএলএ এটা খুব একটা ফিল করেনি। তারা তাদের যা যা অসুবিধা এমএলএ নেই বলে হচ্ছিল তারা ঠিক মিটিয়ে দিচ্ছে। আরেকটা প্রশ্ন কারণ হচ্ছে যে আপনাকে এতদিন দেখা যেত যে শোভনবাবু হয়েছে তার পেছনে থেকে আপনি সাহায্য করতে, এবার সরাসরি ময়দানে কেমন লাগছে এই যুগে? এটা কোনো প্রশ্ন হলো না, পেছন থেকে সামনে এসেছি। তো আমি রাজনীতির মধ্যেই ছিলাম ছোটোবেলা থেকে। আমার বাবাকে দেখেছি, মাকে দেখেছি, পরবর্তীকালে আমার সঙ্গে শোভনবাবুর বিয়ে হওয়াতে আমি রাজনৈতিক একটা ঘরানার মধ্যেই ছিলাম। তো আমি ছেলে মেয়ে মানুষ করতাম, সংসার করতাম, তাই হয়তো আমি সামনে থেকে কখনো নেতৃত্ব দিইনি। কিন্তু এখন অবস্থার পরিবর্তন ঘটে গেছে, আমাকে হয়তো কোনো কারণে বাধ্য হয়ে সামনে আসতে হয়েছে, তাই আমি নেতৃত্ব দিচ্ছি। কিন্তু আমার কাছে এই পরিবেশটা কোনো নতুন নয়। শোভনবাবু যে এবার রাজনীতির ভোটের ময়দানেই রইলেন, এই নিয়ে কী বলবেন? আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, শোভনবাবু ছাড়া আর যে কোনো প্রশ্ন করুন, আমি উত্তর দেব। খেলারাঙ্গিনায় চলছে ভোট যুদ্ধের প্রচার। গতকাল টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর টালিগঞ্জ বিধানসভার নেতাজি নগর 4SC গ্রাউন্ডে বিজেপি প্রার্থী স্থানীয় মানুষের সাথে ফুটবল খেলতে মাঠে নামলেন। উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ममता दीदी काहे ला रहे हैं? ममता की मतलब जब ममता हो तो हर चीज़ में ममता लाइए। जब ममता की मतलब जो है निर्ममता हो, जब दीदी का मतलब है कि लोगों को डराना धमकाना हो, गुंडे पालना हो, तोलाबाजी सिंडिकेट कटवानी चलाना हो, तो ना ममता ना दीदी, बस खेला ख़त्म हो गया। ये खेला जो हम खेल रहे हैं ये असली खेला है। ये बंगाली सब सेरा तुमी बाঙালি सब खेलार सेरा बाঙালি तुमी फुटबल বাংলাদেশের বিখ্যাত গান, তাই তো? এটা হচ্ছে আসল খেলা। এই খেলায় আমার নিজের মণ্ডলের ছেলেরা খেলছে, মণ্ডল 1 মণ্ডল 3কে হারাচ্ছে, মণ্ডল 3 মণ্ডল 2কে হারাচ্ছে। এটাই তো আসল খেলা, এটাই বাঙালির খেলা। খেলা হবে এটা কি? খেলা হবে এটা আসলে একটা থ্রেট দেওয়া হচ্ছে মানুষকে। হ্যাঁ, তো তার বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে খেলা শেষ, খেল খতম। 10 বছর ছেলে খেলা করেছেন, এখন বাঙালি যে রাস্তা দিয়ে সিন্ডিকেট কাটমানি, হ্যাঁ, তোলাবাজিকে আমরা ধাক্কা দিয়ে বার করে দেবো পশ্চিমবঙ্গ থেকে, সেই রাস্তাতেই ইনভেস্টমেন্ট ঢুকবে, সেই রাস্তাতেই চাকরি ঢুকবে। এইগুলোই রোড ব্লক হয়ে বসেছিল। সিঙ্গেল উইন্ডো মানে ভাইপোর উইন্ডো ছিল, ওখানে পয়সা দিয়ে বাকি কাজটা হতো। এটাই তো সত্যি কথা। এইটাই খেলা হবে, যেই হারুক যেই জিতুক, রাজনৈতিক খুনোখুনি হবে না। এটাই আমরা চাই। স্বচ্ছ একটা সুস্থ মস্তিষ্কে স্বচ্ছ সরকার চাই। ভোটের ঢাকে কাটি পড়ার সাথে সাথেই সমস্ত দলের অন্দরে সাজো সাজো রব। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু হয়েছে সমস্ত এলাকায়।
বেহালা পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় আজ সরসোনার 127 নম্বর ওয়ার্ডে রক্ষাকালী মন্দিরের বেদিতে পুজো দিয়ে পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার করলেন। উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমগ্র বেহালায় নারীর সম্মান চাই, তিনি নারী জাতির মূর্ত প্রতীক। 20 বছর বা 4টে টার্ম আপনি এখানকার বিধায়ক, 20 বছর আপনার খাদের তালুর মতন চেনা জায়গা। এবার আপনার প্রতিদ্বন্দ্বী যারা একজন অভিনেত্রী এবং একজন এখানকার বর্তমান কাউন্সিলর লেফটের, লড়াইটা কি? আমি জানি না কি লড়াই। আমি মানুষের সঙ্গে আছি, জনতার সঙ্গে মিশে থাকি, সারা বছর ধরে কাজ করি। বেহালার যে সামগ্রিক উন্নয়ন মানুষই চোখে দেখতে পাবেন, এর জন্য প্রচারের দরকার হয় না। এবং প্রতিদিন বেরোচ্ছেন আপনি, মানুষের রেসপন্স কিরকম পাচ্ছেন? সাংঘাতিক সাংঘাতিক। কর্মীরা উৎসাহিত, সমর্থকরা উৎসাহিত, শুভনোদ্দায়ীরা উৎসাহিত। তার থেকে আপনাদের অঞ্চলের ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।